প্রিয় দর্শক, শিশু লালন পালন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত। কিছু বিষয় আপনাদের বলা দরকার। আমি এই কাজটি অনেক দিনের চিন্তার ফসল হিসেবে শুরু করেছি, তবে ইউটিউবার হওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেগুলো নিয়ে আসলে শুরু করা হয়নি, যার কারণে ভিডিও ধারণ, এডিটিং এই জাতীয় কিছু সমস্যা থেকে যাচ্ছে। এগুলো সুন্দর হচ্ছে না হয়তো। তো আমি কাজটি চালিয়ে যেতে চাই। কাজটি করতে করতে হয়তো এসব সমস্যা এক সময় কেটে যাবে। তো আমি এই মুহূর্তে জোর দিচ্ছি বিষয়বস্তুর উপর, কারণ সেটি আসল জিনিস। আমার উদ্দেশ্য শিশুর লালন পালন বিষয়ের বৈজ্ঞানিক ভিত্তি ও এর ব্যাখ্যা তুলে ধরা। সেটি করতে গেলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সমাজের গুরুত্ব রয়েছে। শিশু বিকাশ যে একটি বিজ্ঞান, এই ধারণায় সমাজে যথেষ্ট প্রচলিত নয়। আমি ধীরে ধীরে কিছুটা গভীরে যাওয়ার চেষ্টা করব। সে কারণে হয়তো কিছুটা তাত্ত্বিক বিষয় চলে আসবে। প্রথমত হয়তো একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু আমার ধারণা যারা এই ভিডিওগুলি ক্রমান্বয়ে দেখতে থাকবেন তাদের কাছে বিষয়গুলি প্রাসঙ্গিক মনে হবে। আমরা আগের ভিডিওতে শিশুকে শিখতে সহায়তা করার বিষয়ে আলোচনা করেছিলাম। শিশুর জ্ঞানমূলক বা বুদ্ধিভিত্তিক বিকাশের যেসব তত্ত্ব রয়েছে তার মধ্যে সোশিও কালচারাল তত্ত্ব অন্যতম। এই তত্ত্ব অনুযায়ী শিশুর শিক্ষণে বড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য শিশুর চারপাশে যারা রয়েছেন, অর্থাৎ বাবা মা ও লালন পালনকারী, তারা বিশাল ভূমিকা রাখতে পারে। প্রশ্ন হচ্ছে, তারা শিশুকে কখন কতটা সহায়তা করবে? এই বিষয়টা বড়দের ভালোভাবে বুঝতে হবে। যে সমস্যার সমাধান করা শিশুর পক্ষে একেবারেই অসম্ভব, সেক্ষেত্রে বড়রা সরাসরি সমস্যা সমাধানে অংশগ্রহণ করবে, অর্থাৎ শিশুকে সমস্যার সমাধানে প্রত্যক্ষভাবে সহায়তা বা নির্দেশনা দেবেন। যে সমস্যা শিশুর জন্য সহজ, সেটা কোনো সহযোগিতা ছাড়াই শিশু একা একা করবে। এসব ক্ষেত্রে বড়দের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এই সহজ কাজগুলো শিশুরা নিজে নিজে করবে, কিন্তু যে সমস্যাটি শিশুর সক্ষমতার চেয়ে একটু চ্যালেঞ্জিং বা জটিল, সেই ক্ষেত্রেই বড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সোশিও কালচারাল তত্ত্ব অনুযায়ী এটাই শিশুর শিক্ষণের প্রকৃত জায়গা। এক্ষেত্রে বড়রা শিশুর সমস্যা সমাধানে অংশগ্রহণ করবেন না, তারা সমস্যার সমাধানে শিশুকে সময় দেবেন, চিন্তা করার সময় দেবেন, এবং কিভাবে সমস্যাটি সমাধান করা যেতে পারে তা নিয়ে ভাবতে তাকে উৎসাহিত করবে। সেই সাথে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে সমস্যা সমাধানে কিছু ইঙ্গিত দেবেন। এই সহায়তা খুব প্রয়োজন, এবং এই সহায়তার মাধ্যমে শিশু সমস্যাটি ভেদ করতে পারবে এবং কিভাবে সমস্যার সমাধান করতে হয় তা শিখবে। শিশুরা ছোট ছোট কাজের মাধ্যমে জ্ঞান বিনির্মাণ করে। যখন শিশুরা কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো একটি সমস্যার সমাধান করে, তখন তারা নতুন ধারণা অর্জন করে। যেমন ধরুন, শিশু কিছু ব্লক ব্যবহার করে সুন্দর একটি বাড়ির কাঠামো তৈরি করল। এই কাজটি করতে করতে তার মস্তিষ্কের সঞ্চালন বা ক্রিয়াদি চলছে, তার মধ্য দিয়ে বাড়ির কাঠামোর একটি ধারণা তার মধ্যে তৈরি হচ্ছে। এভাবে সে কাজের মাধ্যমে নিজে নিজে নতুন জ্ঞানকে নির্মাণ করে। এই কাজগুলো করার ক্ষেত্রে শিক্ষক বা বাবা মায়েরা শিশুর শিক্ষণকে স্কাফোল্ড করবেন, অর্থাৎ তার জ্ঞান বিনির্মাণের সামর্থ্যকে উস্কে দেবেন। কীভাবে তিনি স্কাফোল্ড করবেন? শিক্ষক বা বাবা মায়েরা
ভাষা ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিশুর চিন্তন প্রক্রিয়াকে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করবেন। এক্ষেত্রে বড়দের একটি কথা মনে রাখলে ভালো হয়, শিশুকে সহায়তা করার সময় বড়রা যদি মনে রাখেন যে শিশুর মধ্যে সামর্থ্য আছে, সে পারবে, তাহলে বড়দের সহায়তাটি যথার্থ হবে। বড়দের কাজ হলো শিশুর সেই সামর্থ্যকে কাজে লাগানো, তার মধ্যে যে সামর্থ্য রয়েছে সেটিকে বের করে আনা এবং তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। তাহলে শিশু নতুন নতুন জ্ঞান বিনির্মাণ করতে পারবে। আপনাদের মতামত খুব জরুরি। আমার প্রচেষ্টা আপনাদের কাছে অর্থবহ হচ্ছে কিনা সেটা জানাও আমার জন্য প্রয়োজন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।